আসসালামু আলাইকুম। আজকে আমি ক্লাস 9-10 এর একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। এই অধ্যায়তে আজকে নির্দিষ্ট টপিকস নিয়ে আলোচনা করব। এই টপিকস এর নাম হচ্ছে আমাদের জারণ-বিজারণ বিক্রিয়া। আগেই বলে নেই এই জারণ-বিজারণ বিক্রিয়া থেকে আমাদের ক্লাস 9-10 এ বিশেষ করে ৩ মার্কের জন্য, হ্যাঁ? একটা বিক্রিয়া দেওয়া থাকবে সেখান থেকে প্রশ্ন করবে আপনার যে জারণ-বিজারণ একই সাথে ঘটে কিনা এবং যে জারণ-বিজারণ একটি যোগ্য প্রক্রিয়া এটার ব্যাখ্যা চাইতে বলবে। তাহলে আজকে এই ৩ মার্ক পাওয়ার জন্য আমি এই টপিকসটা আপনাদের আলোচনা করব। তাহলে ১ম এই আপনারা জানেন জারণ-বিজারণ আসলে কি? আচ্ছা। এটাকে সংক্ষেপে আমরা বলতে পারি রেডক্স। আচ্ছা। দেখেন জারণ-বিজারণ মানে হচ্ছে এটার ইংরেজি ওয়ার্ড হচ্ছে যে রেডক্স। রেড মানে এখান থেকে রেড, রেড থেকে পাই আমরা রিডাকশন। আর OX থেকে পাই অক্সিডেশন। রিডাকশন শব্দের অর্থ বিজারণ আর অক্সিডেশন শব্দের অর্থ জারণ। এই জারণ-বিজারণ একই সাথে ঘটে। তাহলে এই কোন বিক্রিয়ার ক্ষেত্রে আমার জারণ-বিজারণ ঘটে, আজকে সেই বিক্রিয়াগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে জারণ-বিজারণ আমাদের কাজের ক্ষেত্রে ঘটে, সেই বিক্রিয়াগুলো হচ্ছে যে আমরা জানি জারণ-বিজারণ বিক্রিয়া মানে এখান থেকে আজকে যে বিক্রিয়াগুলো আমরা আলোচনা করব সেটা হচ্ছে সংযোজন, সংশ্লেষণ, বিয়োজন, বিশ্লেষণ, দহন, দেখেন সবগুলোই হচ্ছে আমাদের বিক্রিয়া। তাহলে এই যে কতিপয় বিক্রিয়াগুলো আছে আমাদের জারণ-বিজারণ বিক্রিয়া, তাহলে এই বিক্রিয়াগুলো আমাদের জারণ-বিজারণ দেয়। জারণ-বিজারণ বিক্রিয়ায় আমাদের মূলত ইলেকট্রনের ইলেকট্রনের কি স্থানান্তর ঘটবে। যদি আমার ইলেকট্রনের স্থানান্তর ঘটে তাহলে সে জারণ-বিজারণ বিক্রিয়া দেয়। আর যদি আমাদের ইলেকট্রনের স্থানান্তর না ঘটে তাহলে সেটাকে বলি আমরা নন রেডক্স। তাহলে নন রেডক্স কারা দেয়? আমরা জানি যে এখানে হচ্ছে আমার ইলেকট্রনের স্থানান্তর ঘটে। কারা দেয়? ১ম এ হচ্ছে প্রশমন বিক্রিয়া, আদ্র বিশ্লেষণ, পদক্ষেপ। মূলত এই নন রেডক্স বিক্রিয়া থেকে প্রশ্ন আসলে আমার এই ৩ টা বিক্রিয়া থেকে আসে মূলত। আরো আমাদের বিক্রিয়া আছে তাহলে সেটা হচ্ছে পানি যোজন, সমানুকরণ, আচ্ছা। তাহলে এই হচ্ছে আমাদের রেডক্স বিক্রিয়া, এগুলো হচ্ছে আমাদের রেডক্স আর এগুলো হচ্ছে আমাদের কি নন রেডক্স। রেডক্স মানে হচ্ছে যে সেখানে আমার জারণ-বিজারণ সেখানে ইলেকট্রন স্থানান্তর ঘটবে। আর নন রেডক্স এ আমার কি হয় ইলেকট্রন স্থানান্তর ঘটবে না। তাহলে ১ম এ আমাদের সংযোজন। এই সংযোজন বলতে আসলে কি বোঝায়? সংযোজন বলতে এটাই বোঝায় যে আমি এখন যদি আলাদা ভাবে আমি বিশ্লেষণ করি তাহলে এখানে লিখলাম সংযোজন বিক্রিয়া। তাহলে এই সংযোজন বলতে আমার এটাই বোঝায় যে এক বা একাধিক মৌলিক অথবা যৌগিক পদার্থ বিক্রিয়া করে যদি আমার একটা যৌগিক পদার্থ উৎপন্ন করে তাহলে সেটাকে আমাদের সংযোজন বিক্রিয়া বলে। যে আমি বলতে পারি মৌলিক অণু অথবা যৌগিক অণু আরেকটা মৌলিক অথবা যৌগিক অণুর সাথে বিক্রিয়া করে আমার একটা যৌগিক অণু উৎপন্ন করে। তাহলে তারাই হচ্ছে আমাদের কি দেয়? সংযোজন বিক্রিয়া দেয়।
যেমন উদাহরণ হিসেবে আমরা নিতে পারি, প্রথমেই আমরা যে আমাদের দৈনন্দিন জীবনে একটা উদাহরণ সবচেয়ে বেশি প্রয়োগ করি সেটা হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে আমার কি উৎপন্ন করে? H2O, পানি। তাহলে এটা হচ্ছে যে হাইড্রোজেন। এই হাইড্রোজেন হচ্ছে একটা মৌলিক অণু এবং অক্সিজেন এটা হচ্ছে আমার একটা কি মৌলিক অণু। তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে আমার কি উৎপন্ন করে? পানি, একটা যৌগিক অণু। আবার এটাও হতে পারে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে আমরা জানি ক্যালসিয়াম কার্বনেট গঠন। কি গঠন করে? ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এটা হচ্ছে সংযোজন। আরো আমরা লিখতে পারি ফসফরাস ট্রাইক্লোরাইড আরেকটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, যে আমাদের এখন যদি আমাদের তাদের ভৌত অবস্থা দেই তাহলে দিতে পারি এখানে হাইড্রোজেন হচ্ছে গ্যাসীয়, অক্সিজেন গ্যাসীয়, আর এটা হচ্ছে লিকুইড, আর এটা হচ্ছে আমাদের কি সলিড, আর এটা হচ্ছে আমাদের গ্যাসীয়। এখানে আমরা এই চিহ্ন দিতে পারি, তাহলে এটা হচ্ছে সলিড, আর এখানে হচ্ছে এটাও ফসফরাস, এটাও। আচ্ছা, তাহলে আমাদের PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড গঠিত। তাহলে এই সবগুলো বিক্রিয়াকে বলা হয় সংযোজন বিক্রিয়া। কি বিক্রিয়া? সংযোজন বিক্রিয়া। তাহলে এটা আবার কিভাবে একটা রেডক্স বিক্রিয়া হয়? তাহলে এই জারণ বিজারণ বিক্রিয়া হয়। আমরা জানি যেকোনো একটা মুক্ত মৌলের জারণ মান হচ্ছে সৌর। আবার একটা মুক্ত মৌলের জারণ মান হচ্ছে সৌর। তাহলে আমরা এখানে জানি অক্সাইডের স্বাভাবিক জারণ মান হচ্ছে -2 অক্সাইডের ক্ষেত্রে। তাহলে এখানে হাইড্রোজেন আমরা জানি +1 ইনটু পরমাণু সংখ্যা ২ টা। আবার আমরা জানি যে একটা যৌগ গঠন করলে তার জারণ মান নিরপেক্ষ হয়। কি হয়? নিরপেক্ষ, শূন্য হয়। তাহলে এভাবে পড়তে পারি। আবার এখান থেকে আমরা লিখতে পারি কারণ এই ক্লোরিন তার জারণ মান হচ্ছে -1, সে ১৭ নম্বর গ্রুপের একটা মৌল, হেলোজোন গ্রুপের মৌল। আচ্ছা, আর -3 তাহলে এটা হচ্ছে +3। মুক্ত মৌলের জারণ মান শূন্য, সে -1 ইনটু 5 তাহলে এটা অবশ্যই প্লাস। তাহলে এটা হচ্ছে টোটালটা আমার একটা কি জারণ বিজারণ, যেখানে ইলেকট্রনের স্থানান্তর ঘটতেছে। সে +3 ছিল, +5 হচ্ছে, সে 0 ছিল, -1 হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা সংযোজন বিক্রিয়া। আবার আমরা পরের টপিকস আলোচনা করেছি। তো তাহলে আমরা দেখি পরের বিক্রিয়াটা হচ্ছে সংশ্লেষণ। আসলে সংশ্লেষণ হচ্ছে আমি যদি এখানে লিখি, আচ্ছা আমাদের সংযোজনটা আমি এখানে শেষ করে দেই। এখন আমি যদি লিখি তাহলে আমি লিখব সংশ্লেষণ। এই বিক্রিয়াটা মূলত ঘটে একটা মৌলিক অণুর সাথে আরেকটা মৌলিক অণুর বিক্রিয়া। একটা মৌলিক অণু আরেকটা মৌলিক অণুর সাথে বিক্রিয়া করে একটা যৌগিক অণু গঠন করবে। যেমন আমরা আগের বিক্রিয়াতে লিখছিলাম হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে আমার কি উৎপন্ন করে? H2O, পানি। আমি সমতাকরণ করলাম না। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের কি, এই হাইড্রোজেন আমাদের একটা মৌলিক অণু, অক্সিজেন একটা মৌলিক অণু, দিন শেষে আমার কি উৎপন্ন করে? একটা যৌগিক অণু উৎপন্ন করে। তাহলে এটা হচ্ছে আমার কি সংশ্লেষণ বিক্রিয়া। কি বিক্রিয়া? সংশ্লেষণ। কারণ একটা মৌলিক অণু আরেকটা মৌলিক, এখানে কোনো যৌগিক অণু নাই। এখানে একটা মৌলিক আরেকটা মৌলিক অণুর সাথে বিক্রিয়া করে একটা যৌগিক অণু উৎপন্ন করে। কারণ পানিকে বিশ্লেষিত করলে আমরা হাইড্রোজেনও পাই, অক্সিজেনও পাই। এটা হচ্ছে একটা যৌগিক অণু। এই হচ্ছে, আবার যদি আমরা দেখি তাহলে একটা কার্বন আরেকটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আমার কার্বন ডাই অক্সাইড গঠন করে। এটাকে আবার বলতে পারি, এটাকে একটা দহন বিক্রিয়া বলতে পারি, প্লাস সংশ্লেষণ বিক্রিয়া হয় এটা। এখন এটা আবার কিভাবে আমাদের জারণ বিজারণ বিক্রিয়া? যেমন মুক্তমূলের জারণ মান ১৬, এটার জারণ মান ১৬। এটা হচ্ছে -2 আর +1 ইনটু, এটা ১৬, এটাও আমাদের ১৬। এটা -2 ইনটু 4 প্লাস 4। তাহলে আমরা জানি জারণ মানের যদি বৃদ্ধি ঘটে তাহলে জারণ অর্ধবিক্রিয়া, আর জারণ মানের হ্রাস ঘটলে সেটাকে বলা হয় বিজারণ অর্ধবিক্রিয়া। তাহলে আমাদের সংযোজন এবং সংশ্লেষণ বিক্রিয়া উভয় বিক্রিয়াই হচ্ছে আমাদের রেডক্স বিক্রিয়া, মানে জারণ বিজারণ বিক্রিয়া। এখান থেকে আমার ২ মার্কের জন্য একটা প্রশ্ন আসে। ২ মার্কের প্রশ্নটা এটা হতে পারে, এটা ২ মার্ক মানে হতে বা ২ মার্কের প্রশ্ন আসে যে সকল সংশ্লেষণ বিক্রিয়া
সকল সংশ্লেষণ বিক্রিয়ায় সংযোজন বিক্রিয়া কিন্তু আমরা এই ২ মার্কের জন্য বা হচ্ছে ক মার্কের জন্য সৃজনশীলে আমরা একটা প্রশ্ন পাই যে সকল সংশ্লেষণ বিক্রিয়ায় সংযোজন বিক্রিয়া কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। এটা কেন? কারণ সংশ্লেষণ হইতে গেলে আপনার ১ম শর্ত হচ্ছে ২ টাই মৌলিক অণু হওয়া লাগবে। কিন্তু সংযোজন হইতে গেলে এখানে কোনো শর্ত নাই। এখানে মৌলিকও হতে পারে, যৌগিকও হতে পারে। এজন্যই আমার সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া কিন্তু সকল সংযোজন বিক্রিয়া কি সংশ্লেষণ বিক্রিয়া নয়। আমি যদি উদাহরণ হিসেবে দিতে পারি তাহলে এইটাই যদি আমি হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করে পানি। এটা আমার একটা সংশ্লেষণ বিক্রিয়া। কিন্তু আবার যদি বলি আমি যে PCl3 আরেকটা ক্লোরিনের সাথে ক্লোরিন অণুর সাথে বিক্রিয়া করে PCl5 গঠন করে তাহলে এটা হচ্ছে আবার কি সংযোজন বিক্রিয়া। তাহলে এই সংযোজন বিক্রিয়া কখনো কি হতে পারে না? সংশ্লেষণ বিক্রিয়া হতে পারে না। সংশ্লেষণ হতে গেলে আমার ২ টাই মৌলিক অণু লাগবে। তাহলে এই ছিল সংযোজন এবং সংশ্লেষণ বিক্রিয়ার আলোচনা। এখন যদি আমি বিয়োজন এবং বিশ্লেষণে যাই, আবার এখান থেকে একটা প্রশ্ন আসে যে আমার শর্ত সাপেক্ষে যদি আমি এই অধ্যায়ের একটু পূর্বালোচনা করি, তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসে যে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে সকল একমুখী বিক্রিয়াই উভমুখী বিক্রিয়া। হ্যাঁ? এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। আচ্ছা, তাহলে এখন বিয়োজন। আচ্ছা, বিয়োজন বিক্রিয়া মানে কি? বিয়োজন বিক্রিয়া মানে হচ্ছে বিশ্লেষণ করা যে একটা যৌগিক অণুকে বিশ্লেষণ করলে তাহলে এখান থেকে দেখতে পাই বিয়োজন বিক্রিয়া মানেই হচ্ছে আমার সংযোজন বিক্রিয়া যা ছিল তার উল্টো। এই বিক্রিয়ার ঠিক উল্টোটাই হচ্ছে আমার কি বিয়োজন বিক্রিয়া। কি বিক্রিয়া? এই সংযোজন বিক্রিয়ার ঠিক উল্টোটাই হচ্ছে আমার বিয়োজন বিক্রিয়া। তাহলে এখানে যৌগিক অণু হিসেবে আমরা জানি ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা বিশ্লেষিত করি সলিড অবস্থায় তাহলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কি কার্বন ডাই অক্সাইড এটা গ্যাসীয় অবস্থায়। আর এই তীর চিহ্ন দ্বারা বোঝায় আমার সে বাষ্প আকারে উড়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে এটা সলিড অবস্থা আর এটা হচ্ছে গ্যাসীয় অবস্থা আর এটাও সলিড অবস্থা। তাহলে আমরা জানি যে যৌগিক অণু হচ্ছে যে একটা মানে হচ্ছে বিয়োজন বিক্রিয়া হচ্ছে একটা যৌগিক অণুকে বিশ্লেষিত করে একটা যৌগিক অথবা একটা মৌলিক। তাহলে এখানে ২ টাই যৌগিক অণু উৎপন্ন হয়েছে। তাহলে এখন আমি পানিকে যদি আমি বিশ্লেষিত করি কার দ্বারা? এটাকে বলা হয় ইলেক্ট্রোলাইসিস। দেখেন এর লাইসিস মানে হচ্ছে বিভাজন। ইলেক্ট্রো মানে হচ্ছে ইলেকট্রনের বিভাজন যাকে আমরা বলি তড়িৎ বিশ্লেষণ। ইলেক্ট্রোলাইসিস করলে আমার হাইড্রোজেন পাই আর কি পাই? অক্সিজেন। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে একটা যৌগিক অণুকে ভেঙে একটা মৌলিক এক বা একাধিক মৌলিক অণু হতে পারে, এক বা একাধিক যৌগিক অণু হতে পারে অথবা আমি যদি ফসফরাস পেন্টাক্লোরাইডকে বিভাজন করি তাহলে ফসফরাস ট্রাইফ্লোরাইড প্লাস ক্লোরিন তাহলে একটা মৌলিক অণু আর একটা যৌগিক অণু হতে পারে। তাহলে এই হচ্ছে আমার বিয়োজন বিক্রিয়া। তাহলে বিয়োজন বিক্রিয়া মানে কি? যে, যে বিক্রিয়ায় একটা যৌগিক অণু বিশ্লেষিত হয়ে এক বা একাধিক মৌলিক অথবা যৌগিক অণু উৎপন্ন করবে তাকেই আমাদের কি বলি? বিয়োজন বিক্রিয়া বলি। আচ্ছা, এখন আমরা আলোচনা করব বিশ্লেষণ বিক্রিয়া। আচ্ছা, বিশ্লেষণ মানেই হচ্ছে যে এখানে আগে যে বিক্রিয়াটা ছিল পানিকে ভাঙলে একটা যৌগিক অণুকে ইলেক্ট্রোলাইসিস করলে
হাইড্রোজেন আর কি অক্সিজেন। তাহলে এটাই হচ্ছে আমাদের বিশ্লেষণ বিক্রিয়া। একটা যৌগিক অণুকে ভেঙে এক বা একাধিক মৌলিক অণু উৎপন্ন হলে সেটাকে আমাদের বলা হয় বিশ্লেষণ বিক্রিয়া। তাহলে সেম আগে যে একটা প্রশ্ন করছিলাম আমরা যে সকল সংশ্লেষণ বিক্রিয়াই হচ্ছে সংযোজন বিক্রিয়া। কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। ঠিক এখনো এভাবেই প্রশ্ন করতে পারি যে সকল বিশ্লেষণ বিক্রিয়াই হচ্ছে বিয়োজন বিক্রিয়া। কিন্তু সকল বিয়োজন বিক্রিয়া আমাদের বিশ্লেষণ বিক্রিয়া নয়। তাহলে এভাবে আমরা করতে পারি। তাহলে এ হচ্ছে বিশ্লেষণ বিক্রিয়া। এখন আমরা যদি যাই তাহলে সেটা পরবর্তী বিক্রিয়াটা হচ্ছে আমাদের দহন বিক্রিয়া। কি বিক্রিয়া? দহন। আমরা দহন বিক্রিয়া সহজে বোঝার জন্য আমরা একটা জিনিস হচ্ছে যে স্টুডেন্টদেরকে হচ্ছে মাথায় রাখতে বলি, সেটা হচ্ছে কোন একটা মৌল অথবা যৌগ যদি আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাহলে সেটাকে আমরা দহন বিক্রিয়া বলি। যেমন কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে উৎপন্ন হবে অক্সাইড। সালফার অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে উৎপন্ন হবে কি? সালফার ডাই অক্সাইড। তাহলে এটা হচ্ছে কি বিক্রিয়া? দহন বিক্রিয়া। এটাকে আমরা এটাও তাহলে এটা কি বিক্রিয়া? একটা রেডক্স বিক্রিয়া। তাহলে এটাকে আমরা বলতে পারি এই দহন বিক্রিয়াটা হচ্ছে এক ধরনের রেডক্স বিক্রিয়া মানে জারণ বিচরণ বিক্রিয়া। আমরা জানি মুক্তমূলের জারণ ০ এই মুক্তমূলের জারণ মানে ০ এটা হচ্ছে -2 ইনটু 2 এটা হচ্ছে তাহলে +4 -2 ইনটু 2 এটা হচ্ছে প্লাস। আমরা জানি এই সালফার সে পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে। সালফারের যোজনী আমরা জানি। যদি আমরা এখান থেকে যদি জানি সালফারের যোজনী হচ্ছে ২, ৪, ৬ তাহলে সে +4 ও হতে পারে, +2 ও হতে পারে, +6 ও হতে পারে। যোজনী কখনো ঋণাত্মক হয় না, এইজন্য আমি দিলাম না। এটা হচ্ছে তাদের যোজনী, সালফারের যোজনী। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে এই দহন বিক্রিয়া হচ্ছে আমাদের এক ধরনের জারণ বিজারণ বিক্রিয়া মানে রেডক্স বিক্রিয়া। এখন তারপর আমি আসি প্রতিস্থাপন বিক্রিয়ায়। এই প্রতিস্থাপন বিক্রিয়াকে আমরা সাবস্টিটিউশন রিঅ্যাকশন বলি। যে ইন্টারমিডিয়েটে আমরা পড়বো SN1, SN2 বিক্রিয়া যেটাকে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বলা হয়। তাহলে এই প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে যে কম সক্রিয় মৌল অধিক সক্রিয় মৌলকে প্রতিস্থাপিত করবে। মানে হচ্ছে যে অধিক সক্রিয় মৌল কম সক্রিয় মৌলকে প্রতিস্থাপিত করবে। তাহলে এটার জন্য আমরা ক্লাস 9 এ বা ক্লাস 10 এ হচ্ছে যে আমাদের রসায়ন বইয়ে একটা সক্রিয়তা সিরিজ আছে। যে সেটা থেকে আমরা জানতে পারি যে সক্রিয়তা সিরিজ থেকে যে কে হচ্ছে অধিক সক্রিয় মৌল, কে মধ্যম সক্রিয় মৌল, কে কম সক্রিয় মৌল। তাহলে এখানে আমরা একটা উদাহরণ হিসেবে লিখি যাহলে প্রতিস্থাপন বিক্রিয়া যে আমাদের জিঙ্ক সে কপার সালফেটের সাথে বিক্রিয়া করে আমাদের উৎপন্ন করে জিঙ্ক সালফেট প্লাস কপার। এখন আমরা জিঙ্ক এবং এখানে কি আছে? কপার সালফেট। তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোনটা কম সক্রিয়, কোনটা অধিক সক্রিয়? যে আমাদের একটা সক্রিয়তা সিরিজ। আমি যদি এখন একটা সক্রিয়তা সিরিজ বলি, না লিখে যদি বলি সক্রিয়তা সিরিজ, তাহলে সক্রিয়তা সিরিজ হচ্ছে আমি সক্রিয়তা সিরিজটা এখানে লিখেই দিচ্ছি, হ্যাঁ? এই সক্রিয়তা সিরিজটা হচ্ছে হ্যাঁ, এটাকে আমরা যদি বলি যে কি আমরা যদি একটা সূত্রের সাহায্যে বা একটা মন্ত্রের সাহায্যে বলি, তাহলে এটাকে আমরা বলতে পারি কে না কে মেকাইবার এলো যেন ফিরে পাবে হাই
কুলাঙ্গার হাজি হাজি পেটাবে আমায়। তাহলে আমরা বলতে পারি এই সত্যতা সিরিজ তাহলে এখানে হচ্ছে আমাদের উপরে যারা আছে এই আয়রন পর্যন্ত তারা হচ্ছে উচ্চ সক্রিয় মৌল। আমরা বলতে পারি তাহলে এগুলো হচ্ছে যে কে নাকে লেখা এবার এলোজেনা ফিরে পাবে হাই কুলাঙ্গার আজি হাজি পেটাবে আমার। তাহলে এভাবে আমরা সক্রিয়তা সিরিজের মৌলগুলোকে মনে রাখতে পারি। তাহলে এখানে আমরা বলতে পারি তাহলে জিঙ্কের অবস্থান কোথায়? জিঙ্কের অবস্থান এই জায়গায়। তাহলে মধ্যম সক্রিয় মৌল আর নিম্ন সক্রিয় মৌল হচ্ছে কপারের অবস্থান। এজন্য জিঙ্ক কপারকে কি করতে পারবে? প্রতিস্থাপিত করতে পারবে। তাহলে সে জিঙ্ক কপারকে প্রতিস্থাপিত করে আমাদের জিঙ্ক সালফেট প্লাস কি হয়ে গেছে? কপার। এটাকে বলা হয় তাহলে এটা হচ্ছে বেশি সক্রিয় বা অধিক সক্রিয় আর আমাদের কপার হচ্ছে কম সক্রিয়। এজন্যই অধিক সক্রিয় মৌল কম সক্রিয় মৌলকে প্রতিস্থাপিত করে তাহলে করবে। এজন্য এই বিক্রিয়াকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে জিঙ্ক কপার সালফেটের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট প্লাস কপার। তাহলে এটা আবার কিভাবে হয়? আমাদের একটা রেডক্স বিক্রিয়া। আমি জানি মুক্ত মৌলের জারণ মান 0 আর সালফেট আমরা এটা জানি যৌগমূলক বা রেডিক্যাল। এই সালফেট যৌগমূলকের তার আদান হচ্ছে -2 তাহলে কপার অবশ্যই +2 কারণ আমরা জানি একটা যৌগের আদান নিরপেক্ষ করতে হয়, শূন্য বানাইতে হয়। তাহলে এখানে একটি মুক্ত মৌলের জারণ মান 0, সালফেট সে একটা যৌগমূলক বা রেডিক্যাল তার আদান -2 আর কপার অবশ্যই +2। এখানে কপার জিঙ্ক ছিল 0 হয়ে গেল জিঙ্ক 2 প্লাস তাহলে জারণ মানে বৃদ্ধি করতে এজন্য জারণ অর্ধবিক্রিয়া আর কপার ছিল 2 প্লাস হয়ে গেল 0 তাহলে জারণ মানে হ্রাস করছে এজন্য সেটা হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। এজন্য এই বিক্রিয়ায় হচ্ছে এই বিক্রিয়ার মধ্যে আমাদের জারণ বিজারণ একই সাথে ঘটে বা জারণ বিজারণ একটি যোগ্যগত ক্রিয়া। তাহলে আজকে আমাদের এই আলোচনায় বা আজকের ক্লাসে আমরা কি জিনিস শিখলাম? আজকের ক্লাসে আমরা শিখলাম রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের জারণ বিজারণ টপিকস। জারণ বিজারণ টপিকস এর মধ্যে আজকে আলোচনা করলাম আমরা রেডক্স বিক্রিয়া নিয়ে। তো রেডক্স বিক্রিয়ার মধ্যে কি আছে আমাদের? সংযোজন, সংশ্লেষণ, বিয়োজন, বিশ্লেষণ, দহন, প্রতিস্থাপন। তাহলে এই বিক্রিয়া এবং সবগুলো বিক্রিয়া হচ্ছে আমাদের রেডক্স বিক্রিয়া। কারণ প্রত্যেকটা বিক্রিয়ার মধ্যেই ইলেকট্রনের স্থানান্তর ঘটবে। কিন্তু আমাদের নন রেডক্স বিক্রিয়ার মধ্যে ইলেকট্রন স্থানান্তর ঘটবে না। আমরা পরবর্তী ক্লাসে নন রেডক্স বিক্রিয়া কি এবং কেন ইলেকট্রন স্থানান্তর ঘটবে না সেটা ইলেকট্রন বিন্যাসের সেটা হচ্ছে আমাদের বিক্রিয়ার মাধ্যমে সেটা আমরা দেখব। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।